নভেম্বরে আয়োজিত আইপিএল মেগা অকশনে অনেক বেনামি প্লেয়ারের ওপর কোটি কোটি টাকার বৃষ্টি হয়েছে। এবার অনেক নামি প্লেয়ার আসার চেয়ে অনেক কম দর পেয়েছেন। আবার কেম উইলিয়ামসন এবং ডেভিড ওয়ার্নারের মতো প্লেয়ারদের কোনো দলই কেনেনি। কিন্তু আজ আমরা এমন 3 প্লেয়ারকে নিয়ে আলোচনা করব যারা আইপিএল মেগা অকশনে কোটি কোটি টাকা পেয়েছেন কিন্তু মুস্তাক আলী ট্রফিতে একবারেই ব্যর্থ হয়েছে। এই লিস্টে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের প্লেয়াররা রয়েছে। সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি যদি কেকেআর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখবেন। এই তালিকায় প্রথম যে ক্রিকেটার হলেন তিনি হচ্ছেন নেহাল ভাদেরা। বাম হাতে এই তরুণ ব্যাটার গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। নেহাল ভাদেরা এখনও পর্যন্ত সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 6টি ম্যাচ খেলেছে। 16.16 গড়ে 97 রান করতে পেরেছেন তিনি। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রাহুল ত্রিপাঠী। গত মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা এই তরুণ ব্যাটার এবার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। এবারের আইপিএলে রাহুল ত্রিপাঠীর বেস প্রাইস ছিল 75 লক্ষ টাকা। সিএসকে তাকে 3.40 কোটি টাকায় নিজেদের দলে নিয়েছে। রাহুল ত্রিপাঠী এখনও পর্যন্ত এই বছর 5টি ম্যাচ খেলেছেন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে। সেখানে 22 গড়ে 110 রান করতে পেরেছেন তিনি। এবং 3 নম্বরে রয়েছে কেকেআরের অঙ্কৃশ রঘুবংশী। কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার অঙ্কৃশ রঘুবংশী এবারের আইপিএলের মেগা অকশনে তার 30 লক্ষ টাকা বেস প্রাইজ ছিল এবং তাকে কেকেআর দলে নিয়েছে 3 কোটি টাকায়। গত বছরও তিনি কেকেআরের হয়েই খেলেছিলেন। তবে কোটিপতি হওয়ার পর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কিন্তু তিনি পুরোপুরিভাবে ব্যর্থ। অঙ্কৃশ রঘুবংশী 4 ম্যাচে 28 গড়ে 84 রান করতে পেরেছেন এখনও অবধি। তা এটা কেকেআর ফ্যানেদের জন্য এবং চেন্নাই ফ্যানেদের জন্য অবশ্যই একটু দুঃসংবাদ।